হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাস্তার প্রতীক বাংলায়। তো বরাবর মতো আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে। যেহেতু আমি ব্যাচেলার, তাই ব্যাচেলার লাইফ আমি কীভাবে কাটাই, কীভাবে খাওয়া দাওয়া করি, আজকে সেটাই আপনাকে দেখাবো। তো আজকে আমি ডিম রান্না করব এবং মাছ ভাজি করব। চলুন আপনাদেরকে সেই রেসিপিটা দেখাবো। আমি কীভাবে রান্না করি, কীভাবে কাটাকাটি করি, চলুন দেখা যাক। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন। চলুন দেখা যাক। সো গাইস, আমি আগেই চাল ধুয়ে নিয়েছিলাম, তো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ভাত হতে মেবি আরও 10-15 মিনিট সময় লাগবে। আপনার সঙ্গেই থাকুন। আর এখানে ফ্রিজ থেকে মাছ নামিয়েছি 1, 2, 3 পিস। তো এটা বরফ ছাড়তে আরও তো 5-10 মিনিট লাগবে। তো এটা আমি ভাজি করব। তো ভাজি করতে কী কী প্রয়োজন সেগুলি আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন পরবর্তী কাজগুলো আমরা করতে থাকি। সো মাছ ভাজির পাশাপাশি আমি ডিম ভাজিও করব। তো গাইস, আমি একটা পেঁয়াজ নিয়ে নিলাম, আর এই কাঁচামরিচ। এখান থেকে 2 পিস অথবা 3 পিস কাঁচামরিচ নেবো। তো এটা ডিম ভাজির জন্য। মাছ ভাজির জন্য কিছু লাগবে না, শুধু হলুদ আর একটু লবণ হলেই যথেষ্ট। আর তাছাড়া আপনি যদি সাথে যদি একটু মরিচের গুঁড়ো দিতে পারেন তাহলে তো ভালো, টেস্টটা একটু ভালো পাবেন। ঠিক আছে, হলুদ মরিচ একসাথে করে লবণ দিয়ে একসাথে করে মাখিয়ে তারপর মাছটা ভাজি করবেন। ঠিক আছে, তো আমি ডিমের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এই যে 3 পিস কাঁচামরিচ নিলাম। তো ডিম তো যেহেতু দুটো ডিম ভাজবো, তার জন্য ছোট থেকে 3টা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। তো গাইস, আমার ভাতটা হয়ে গেছে। এখন ভাতের মারটা ফেলবো। চলুন সাথে থাকুন। সো গাইস, প্রথমে আমি ডিমগুলো ভাজবো। তো সঙ্গে থাকুন, আমি ডিমগুলো ভাজি। দেখুন তো
ঠিক আছে, আমার ডিম ভাজা শেষ। এখন হচ্ছে মাছগুলো ভাজবো, তো দেখতে থাকুন। আমি অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটু টেস্ট হওয়ার জন্য। অল্প করে দিবেন, বেশি দিবেন না, যেহেতু আমার মাছের পরিমাণটা কম, তার জন্য মরিচ অল্প দিলাম। তারপরে হচ্ছে হলুদ দেব। হলুদের পরিমাণটাও আপনাদের অনুমান করে পরিমাণ মতো দিবেন, আপনাদের করে অনুমানের উপর। আপনারা যত পিস মাছ ভাজি করবেন সেম ততটুকু পিসের জন্য অনুমান করে মরিচ, হলুদ এবং হচ্ছে আর একটু লবণ দিয়ে নেবেন। লবণ দিয়ে তারপর হচ্ছে এটা একটু মাখি। সো তেলটা কিন্তু আপনারা অবশ্যই গরম করে নেবেন, হ্যাঁ, ভালো করে গরম করে নিলে ভালো হয়, ঠিক আছে। তো আমি আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এবং এই তেলের মাঝে আমি মাছগুলো ছেড়ে দেবো। তো আমার মাছ ভাজিও শেষ, ডিম ভাজিও শেষ। তো এখন মজা করে খাবো। আর হচ্ছে এই যে ভাতটা একটু নরম হয়ে গিয়েছে, সময় মতো মাটা ফেলতে পারি নাই, তার জন্য। তা হোক, ব্যাচেলার লাইফ একভাবে খেতে পারলেই হইল। যাই হোক, মাছ ভাজি এবং ডিম ভাজি দিয়ে মজা করে খাবো। আপনারা হয়তো ভাবছেন দুইটা ডিম আমার জন্য না, একটা ডিম আরেকজনের জন্য, ঠিক আছে। তো তো গাইস, খাওয়া যাক, খাওয়া দাওয়া শেষ করি। তো আপনারাও ভালো থাকেন, আর এরকম আরও মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর কমেন্ট করতে ভুলবেন না যে আমার রেসিপি কেমন হয়েছে, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে যাবেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।